কেশববাটি মা রক্ষাকালীর কথা তোমাদেরকে আগেই বলেছি। পয়লা মাঘ মায়ের পুজো হয়, বড় করে পুজো হয়, গ্রামকে গ্রাম, মানুষকে মানুষ সেখানে আসে। আমি, সম্রাট, বাবা, মা, সিদ্ধিত সেই মায়ের টানেই পৌঁছে গেছিলাম পয়লা মাঘ মাকে পুজো দিতে। মা খুব সাদা সিধাভাবেই পূজিত হন, তোমাদের আগেই দেখিয়েছিলাম। সে বেদিটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। সবাই দূর জায়গা থেকে কাঁখে করে জল নিয়ে এসে মায়েরকে প্রদক্ষিণ করে। এই বট গাছের তলায় মা পূজিত হন। সিদ্ধিত আর ঠাম্পি গ্রামের লোকজন দেখছিল, ওখানের উৎসবটা একরকমভাবে হয় সেটা দেখছিল। আর আমি আর সম্রাট আমাদের পুকুরেই, পাশেই পুকুরেই ডুব দিয়ে স্নান করে আমরা দণ্ডি খাটছিলাম। মানত ছিল আমাদের দুজনেরই। তো মায়ের টানে আমার আগের দিন রাত্রে প্রচণ্ড জ্বর, শরীর খারাপ, এতটাই কষ্ট হচ্ছিল, ভেবেছিলাম আমি হয়তো যেতে পারবো না। কিন্তু কি অদ্ভুতভাবে সকাল থেকে অনেকটা সুস্থ অনুভব করায় চলে গেছিলাম দণ্ডি খাটতে। দেখুন, এই যে পুরনো বাড়ি, এই বাড়িতেই আমার শ্বশুরমশাই ছোটোবেলা কেটেছে, বাবার শ্বশুরমশাইয়ের মামার বাড়ি। গ্রামকে গ্রাম, লোককে লোক খায়, আর সেখানেই গ্রামের মানুষরা চাল ডাল দিয়ে সেই ভোগের যোগান দেয়। হাজার হাজার মানুষ খায়। আর গ্রামের মেলাতেই দেখো পাঁপড় ভাজা, বেগুনি বিক্রি হয়, তার সাথে যে খেতে চাইলে সেটা তারা কিনে নেয়। সম্রাটকেও আমি পাঁপড় ভাজা দিয়েছিলাম, ও যখন ভোগ খেতে বসেছিল। আমিও ভোগ খেতে বসেছিলাম পিসিদের সাথে, বোনেদের, ননদিনীদের সাথে। তখন আর ছবি আমি তুলতে পারিনি। এই সময় ঠাকুরমশাইকে দিয়ে আমাদের গাড়ির পুজোটা করিয়ে নিলাম। নতুন গাড়ি হয়েছে তোমরা জানোই, বাট পুজো তো দেওয়া হয়নি। তো মায়ের কাছে গিয়ে আমরা গাড়ির পুজো পর্বটা সমাধা করে নিলাম। দণ্ডি খাটার পরে বলি হয় সেখানে। দেখো, একজন অসুস্থ বিকলাঙ্গ মানুষ, সেও মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সবাই সুস্থ হওয়ার তাগিদেই মায়ের কাছে আসে। মা কেশববাটির মাটি খুব জাগ্রত। সিদ্ধিত কিন্তু রোজ রাত্রিবেলা মায়ের মাটি নিয়ে শোয়। দেখো, পিসিদের সাথে, ননদ, দেওর সবার সাথে দেখা হয় এই গ্রামের উৎসবে গেলে। আখের রস থেকে শুরু করে জিলিপি, কাটি ভাজা, রোল, চাউমিন, একদম সবের গন্ধে মম করে যেন গ্রামের পরিবেশ। খিচুড়ি খেতে শুরু করে দিয়েছিল শাশুড়ি আর সিদ্ধিত। আমরাও একে একে খেয়ে নিয়েছিলাম। তারপর সন্ধেবেলায় হয়ে আসার সময় কাকা বলল দেশের বাড়ি থেকে একবার ঘুরে যেতে, চা খেয়ে। আমি আর সম্রাট বিধ্বস্তই হয়ে গেছিলাম। বাট রাত্রিবেলা যে শরীরের আগের দিনে যে ক্লান্তি, অসুস্থতা অনুভব করছিলাম, মায়ের কাছে দণ্ডি খাটার পর যেন নিমেষে উধাও হয়ে গেছিলো। সিদ্ধিত খেলে নিচ্ছিল। আমরাও মুনিয়ার করা চা খেয়ে বাড়ির পথে রওনা দিলাম। সবাই বলো জয় মা।